বন্ধুরা, এই কাঁঠালের বীজ আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু এই বীজের খোসাগুলো ছাড়াতে অনেকটাই সময় অপচয় হয়। কিভাবে খুবই অল্প সময়ে আমরা এই কাঁঠালের বীজের খোসা ছাড়াবো সেটা জানতে হলে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। তো দেখো বন্ধুরা, এখানে আমি বেশ কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু পাকা কাঁঠালের বীজ। পাকা কাঁঠাল থেকে বীজগুলো বার করার পর আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি। কাঁঠালের বীজ কিন্তু অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে এটা অনেক দিন ঘরে থাকে, নষ্টও হয় না। আবার এগুলোকে যখন আমরা কাটবো তখন কিন্তু ভালোভাবে কাটা যায়। তো চলো এগুলোকে কিভাবে আমরা পরিষ্কার করে দেখে নাও। তো দেখো, এখানে আমি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। তো একসাথে তো 3টে বীজ কাটা যাবে না, তাই আমি প্রথমে একটা বীজকেই তোমাদের কেটে দেখাচ্ছি। তো দেখো, প্রথমে আমি বটির সাহায্যে একটা বীজকে এরকম 2 টুকরো করে দিচ্ছি। কাঁঠালের বীজগুলো অবশ্যই শুকনো করবে এই জন্যই, কারণ যদি কাঁঠালের বীজে জল থাকে তাহলে এই যখন আমরা বটি দিয়ে কাটতে যাব এগুলো কিন্তু স্লিপ কাটে বন্ধুরা, পিচ্ছিল হয়ে যায়। তাই এগুলো শুকনো থাকলে আমাদের কাটাটা খুব সুবিধে হয়। আর যদি পিচ্ছিল হয় সেক্ষেত্রে কিন্তু হাতটা স্লিপ কেটে ছিটকে গিয়ে হাত কাটার একটা ভয় থেকে যায়। তো যাই হোক, তোমরা অবশ্যই শুকনো কাঁঠালের বীজই নেবে। তো দেখো আমি কাঁঠালের বীজগুলো কিভাবে কাটছি। তো কাটার পর দেখো এইভাবে 2 টুকরো করে নিয়ে কাঁঠালের বীজের গায়ে যে সাদা অংশগুলো সেটা খুব সহজে আমরা এইভাবে তুলে নিচ্ছি। এটা ছাড়ানো কিন্তু খুব ঝামেলা নয় বন্ধুরা, খুব সহজে এগুলো উঠে পড়ে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো। তো এইভাবে আমি বাকি বীজগুলোকেও কেটে নেব, তারপর সাদা অংশগুলোকে ছাড়িয়ে নেব। তো চলো বাকি বীজগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি সমস্ত বীজগুলোকে কেটে নিয়েছি এবং ওই সাদা অংশগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এবার সমস্যা হলো যে বীজের গায়ে যে লাল অংশগুলো লেগে আছে সেগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করব। এগুলো দেখো আমরা হাতে করেও ছাড়াতে পারছি না, আর এইভাবে ছাড়াতেও কিন্তু অনেকটা সময়ও লেগে যাবে। তাই কিভাবে খুবই অল্প সময়ে আমরা কাঁঠালের বীজের গায়ে লেগে থাকা এই লাল অংশগুলো পরিষ্কার করব, সেটাই আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, তাহলে তোমরাও শিখে যাবে। তো দেখো, এবার এই কাঁঠালের বীজের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল। এই জলটা এমন হতে হবে যে একদম ঠান্ডাও নয়, আবার খুব যে গরম সেটাও নয়। এমন হবে যে আমরা খুব সহজে এর ভিতরে হাত ডুবিয়ে রাখতে পারবো, ঠিক ওরকম গরম। তো এই জলের মধ্যে এবার আমরা এই বীজগুলোকে ভিজিয়ে 30 থেকে 45 মিনিট মতো রেখে দেব। তো চলো এবার আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিই। তো 45 মিনিট পর আমি ফিরে আসছি, তারপর তোমাদের দেখাচ্ছি এই বীজগুলোকে নিয়ে আমরা কি করব। তো দেখো বন্ধুরা, আমি 45 মিনিট পর ফিরে এসেছি আর জলের রঙটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল থেকে ছেঁকে বীজগুলোকে সব ভরে দেব। তো চলো যতগুলো বীজ ধরে আমরা একবারে ভরে দিই। আমার ভিডিও তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অপশনটা অন করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি, তাই তোমরা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতেই পারো। তো দেখো আমি এই কন্টেনারে যতগুলো বীজ ধরবে ভরে দিলাম, তারপর এভাবে ঝাঁকাচ্ছি। একবার দুবার ঝাঁকালে কিন্তু হবে না বন্ধুরা, বেশ অনেকক্ষণ ধরে আমাদেরকে এটাকে ঝাঁকাতে হবে। তাহলে দেখবে এই যে বীজের গায়ে লেগে থাকা লাল খোসাগুলো সব আমাদের উঠে আসছে। তো দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে এটাকে ঝাঁকিয়ে নিয়েছি। আর এটা দেখো ঝাঁকানোর পর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো বীজের খোসাগুলো সব বীজ থেকে উঠে কন্টেনারের গায়ে লেগে আছে। তো এবার আমি কি করব, এটাকে কন্টেনার থেকে বাইরে বার করে নেব। তো চলো একটা বাটিতে এগুলোকে আমি ঢেলে নিই। দেখো কত খোসা লেগে আছে কন্টেনারের গায়ে, আর এই দেখো ঢাকনাতেও। তো এবার এটাকে আমরা একটা সাইডে রেখে দেব। আর এই বীজগুলোতে এবার আমি দিয়ে দেব জল। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল। এবার এই জলটা দিয়ে আমি ভালোভাবে বীজগুলোকে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে উপরে কত খোসা ভেসেও বেড়াচ্ছে, আর এগুলোও দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আমি এগুলোকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, প্রথমবার ধোয়াতে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়বার ধুয়ে নিচ্ছি এটাকে। এবার এগুলোকে আমি এখান থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব অন্য একটা থালায়। তো চলো এভাবে আমি খোসাগুলোকে বেছে বেছেও ফেলে দেবো, 2-1টা যা উঠে আসছে সেগুলোকে। এবার আমি জল থেকে এগুলোকে খুব ভালোভাবে
ধুয়ে ধুয়ে তুলে নেব। তো এইভাবে বেশ কয়েকবার করলে দেখা যাবে যে আমাদের এই কাঁঠালের বীজগুলো সম্পূর্ণ ধোয়া হয়ে যাবে আর খুব সুন্দর পরিষ্কার হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে। তো দেখলে তো বন্ধুরা কত সহজে আমি কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে তোমাদের দেখালাম। তো অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কাঁঠালের বীজ ছাড়ানোর এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সুযোগ করে দিও ভিডিওটা দেখার। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।